মৃত্যু যন্ত্রণা অনেকেই স্বচক্ষে দেখেছেন, ঠিক কিনা বলেন? অনেক মানুষ মৃত্যুর সময় তাদের খুবই আরামের সঙ্গে চলে যায়, আর এক শ্রেণীর মানুষের কষ্টের যন্ত্রণা অনেকেই স্বচক্ষে দেখেছেন। অনেকেই প্রসাব পায়খানা করে ফেলে, অনেকেই মৃত্যুর যে যন্ত্রণা হাইহুতাশ করতে থাকে। আসলে দুনিয়াতে তো তারা অপমানিত, আর আখিরাতে তো হবে। তাহলে আমি বলছিলাম মরণের পরে তিনটি জায়গা, সেই তিনটি জায়গা কোন জায়গা? কবর। যদি ছোট ছোট কুল কাঁটা জাতীয় মনে করুন, আমি উদাহরণ দিলাম, কাঁটা যেমন আটকে যায় ওই ভিজা তুলার মধ্যে থেকে, ওই কাঁটাগুলো বার করা যেমন কঠিন হয়ে দাঁড়ায়, কারণ ওর সঙ্গে তুলাগুলো ছিঁড়ে ছিঁড়ে আসে, ঠিক কিনা বলেন? ওই অবিশ্বাসী ব্যক্তি যে হবে, জুলুম করনেওয়ালা ব্যক্তি যে হবে, অত্যাচারী ব্যক্তি যে হবে, ওই ব্যক্তির জীবনটাকে যখন বার করা হবে, বলা হয়েছে ওই ব্যক্তির শরীর ছিঁড়ে শিরা উপশিরা গুলো ছিঁড়ে টেনে ঘিচড়ে জানকে বার করে জাহান্নামের মধ্যে যখন ফেলে দেওয়া হবে, তার পূর্বে জাহান্নামীরা জাহান্নামের গর্জন শুনতে পাবে। এই গর্জনটা শুনতে পাবে, বলা হয়েছে গাদার ডাক যেমন বিকট। দুনিয়ার যত প্রাণী রয়েছে সমস্ত প্রাণীকুলের মধ্যে সব থেকে বিকট আওয়াজ হলো গাদার আওয়াজ। এই গাদার আওয়াজের মতো জাহান্নামের মধ্যে বিকট আওয়াজ হবে, বিকট আওয়াজ। যে আওয়াজগুলি এত কঠিন হবে, ওই সময় কাদের আওয়াজ? এই জাহান্নামী ব্যক্তি যাদের ফেলে দিয়েছে, ওই জাহান্নামীদের হাঁসফাঁস, জাহান্নামীদের আওয়াজ, তাদের গর্জন, তাদের তর্জন, তাদেরকে নিয়ে জাহান্নাম উল্টাতে থাকে, পাল্টাতে থাকে। এই সমস্ত জাহান্নামীরা যারা যাবে তারা শুনতে পাবে আরো একদল জাহান্নামীর আওয়াজ। এদেরকে যখন ফেলে দেওয়া হবে, জাহান্নামের কাছে যখন নিয়ে যাওয়া হবে, সেই সময় জাহান্নামের ফৌজ যারা থাকবে, জাহান্নামের গাইডার ম্যান বলবে, আল্লাহর বান্দারে, তোদের কাছে কি কোনো নবী রাসূল যায় নাই? তোদের কাছে কি কোনো সতর্ককারী যায় নাই? তোদের কাছে কেউ কি বলে নাই? তোদের কাছে কোনো গাউস আব্দাল ওলি আল্লাহ কি কিছু বলে নাই? তোদের কাছে কি কোনো উলামায়ে হাক্কানি কিছু বলে নাই? এগুলি কি আমরা মনে করতাম আল্লাহর পক্ষ থেকে কিছু নাজিল হয় নাই? আল্লাহ কিছু নাজিল করে নাই। এসব এদের বানোয়াট কথা, এসব কিছুই আল্লাহর তরফ থেকে আসে নাই। এগুলি এরা নিজেরা ধোকার মধ্যে রয়েছে। আর এই সমস্ত মৌলী সাহেবদের কাজ নেই, হুজুরদের কাজ নাই, নবী রাসূলদের কাজ নাই, এরা এই দাওয়াতগুলো দেয়। এগুলি সব মিথ্যা। অনেকেই বলে না কথা বলে। আমার ভাই, যখন এদেরকে নিয়ে যাওয়া হবে, সেই দিনকে বলা হবে, তোমাদের কাছে কি কেউ কি কোনো সংবাদ দেয় নাই, কোনো খবর দেয় না? তখন বললো, হ্যাঁ আমাদের দিয়েছিল, কিন্তু আমরা এগুলি তো নিজেরা মিথ্যা মনে করেছিলাম, এগুলি আমরা অস্বীকার করেছিলাম। আমরা মনে করতাম যে আল্লাহ কিছুই নাজিল করেননি। ও উঠে বলে ফুরফুরা রাগ হলো বিদাত, ও উঠে বলে তবলিগ রাগ হলো বিদাত। বড় বড় ফোন তো ব্যবহার করেন, শুধু ঝগড়া দেখছেন না? ফোনে শুধু ঝগড়া, এ দল ও দলের গালি দেয়, এ দল ও দলের গালি দেয়। হাক্কানি আঞ্জুমান দোয়া করে, আল্লাহ তামাম জগতে যত সৃষ্টি রয়েছে, ওগো আল্লাহ যার উপরে যতটা আছে আরো বাড়িয়ে দাও। ও সোনার ভাইয়েরা, এমন একটা দোয়া দিলেন, সবাই তারে গালি দেয়, আর সে সবার জন্য দোয়া করে। হাক্কানি আঞ্জুমান কারোর বিরুদ্ধে বলে না, বরং হাক্কানি আঞ্জুমানের আলেমেরা যদি অন্য সিলসিলার বিরুদ্ধে কথা বলে, কোরআন হাদিসের বিরুদ্ধে যদি কথা বলে, তাহলে হাক্কানি আঞ্জুমানের আলেমদের সাসপেন্ড করা হয়। পোকা মুসলমান 10 বছর আরামে থাকবেন, 20 বছর, 5 বছর, এইটুকুই আরামে থাকতে গিয়ে আল্লাহ আল্লাহ রসুলের সঙ্গে যুদ্ধ করছি বোকা মুসলমান। এদিকে আবার নামাজও পড়ছি, রোজাও রাখছি। বান্দা, তুমি দেখতে চাও না তোমার গুনাহগুলি? তোমার চোখে আমি পরিষ্কার করে দিলাম, তাকিয়ে দেখো তোমার জীবনের গুনাহগুলো। সেই দিনকে দেখবে, কিন্তু বাঁচার আর রাস্তা থাকবে না।
ওই ব্যক্তি নিজের গুনাহগুলি দেখবে। সেই দিন কি আমি বলেছি মরণের পরে তিনটা ভয়াবহ জায়গায়, প্রথম গাড্ডা হলো যার নাম হলো মুআজ্জাজ মুহতারাম উলামায়ে কেরাম, আল্লাহ ওয়ালা মুত্তাকি পরহেজগার বাপ আমার ভাইরা, পর্দার অন্তরালে আমার শ্রদ্ধার সম্মানের পাত্রী মা বোনেরা, মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই পবিত্র মজলিসে আসার বসার তৌফিক দিয়েছেন। প্রত্যেকেই শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সেই মহামানব রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে প্রত্যেকের কোটি কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। প্রত্যেকেই বলি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ভাই আমার, আমরা সন্ধ্যা থেকে নিয়ে পর্যন্ত বহু কথা কোরআন ও হাদিস থেকে শুনেছি। মানুষের জীবনে, এই জীবনে আমরা যে পদার্পণ করেছি, এই মানুষের মরণের পর, অর্থাৎ এই জীবনের পর একটা সময় আসবে, সেটা হলো মরণ। এই মরণের পরে বড় ভয়াবহ তিনটা জায়গা রয়েছে। মানুষের মরণের পরে বড় ভয়াবহ তিনটে জায়গা রয়েছে। সেই তিনটে জায়গাতে না থাকবে কোনো সহযোগী, আর না থাকবে কোনো উপায়। মানুষ সেদিন হয়ে যাবে নিরুপায়। এমন পরিস্থিতির কবলে পড়বে তিনটা জায়গায়, যে সময় মানুষের কোনো উপায় থাকবে না, কোনো সহযোগী থাকবে না। সেদিন ভুল ধরা পড়লে ভুল সংশোধন করার মতো আর কেউ থাকবে না। দুনিয়াতে কোনো মানুষ যদি ভুল করে, মানুষের ভুল মানুষ ধরিয়ে দেয়, ঠিক কিনা কথা বলেন? কিন্তু মরণের পরে আপনার যদি সেই জায়গাগুলি যদি ভুল হয়ে যায়, সেই দিন ঠিক করার মতো আর কোনো মানুষ, কোনো সহযোগী আপনি পাবেন না। যেমন দেখবেন যে নদীর স্রোত যখন চলে যায়, এই নদীর স্রোতকে ফিরিয়ে আনা সম্ভব নয়। যে স্রোত একবার চলে যায়, সে স্রোত আর ফিরে আসে না। ঠিক তদ্রূপ যেই মানুষের যে ভয়াবহ স্থান, যে কবর, এই কবর সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন যে কোরআনে কারীমের যে আয়াত আমাকে পড়িয়েছেন, এ সম্পর্কে কিছু কথা আলোচনা রাখবো ইনশাআল্লাহ। সূরা আনামের 93 নম্বর আয়াত আমি পড়েছি আপনাদের সম্মুখে। আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলছেন, আল্লাহর নবী কি বলছেন? ওয়ালাউ তারা ইযিল যালিমুনা ফি গামারাতিল মাউত ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম আখরিজু আনফুসাকুমুল ইয়াওমা তুজজাউনা আযাবাল হুন বিমা কুনতুম তাকুলুনা আলাল্লাহি গায়রাল হক ওয়া কুনতুম আন আয়াতিহি তাস্তাগফিরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, হে নবী, আপনি যদি অত্যাচারীদের দেখতেন, এই জালেম যারা, জুলুমকারী যারা, এদেরকে যদি দেখতেন, যখন তারা মৃত্যু কষ্টে পতিত হয়, মৃত্যুর কষ্টের মধ্যে পড়ে, মৃত্যুর যন্ত্রণার মধ্যে পড়ে, এদের মরণের সময় হয়, ফেরেশতাগণ তাদের দিকে হাত বাড়িয়ে বলেন, কি বলেন? বলেন, তোমরা তোমাদের আত্মা বের করে দাও। ফেরেশতারা এই মৃত ব্যক্তির আগোছালে তারা বসে থাকে। যখন আল্লাহর অর্ডার হয়ে যায়, তখন এসে বলেন, হে জুলুম করনেওয়ালা ব্যক্তি, হে জালেম, হে অত্যাচারী ব্যক্তি, তোমার আত্মাকে তুমি বার করে দাও। ফেরেশতাগণের সময় বলেন, আজ হতে তোমাদের প্রতিফল স্বরূপ অপমানজনক শাস্তি। তাহলে আমরা বুঝতে পারি যে এই যে জালেম যে ব্যক্তি ছিল দুনিয়াতে, এর মৃত্যুটা হবে খুবই কষ্টের সঙ্গে।
আপনারা অনেক মৃত্যু যন্ত্রণা অনেকেই স্বচক্ষে দেখেছেন, ঠিক কিনা বলেন? অনেক মানুষ মৃত্যুর সময় তাদের খুবই আরামের সঙ্গে চলে যায়, আর এক শ্রেণীর মানুষের কষ্টের যন্ত্রণা অনেকেই স্বচক্ষে দেখেছেন। অনেকেই প্রসাব পায়খানা করে ফেলে, অনেকেই মৃত্যুর যে যন্ত্রণা হাইহুতাশ করতে থাকে। আসলে দুনিয়াতে তো তারা অপমানিত, আর আখিরাতে তো হবে। তাহলে আমি বলছিলাম মরণের পরে তিনটি জায়গা, সেই তিনটি জায়গা কোন জায়গা? কবর, কিয়ামত, আখিরাত। তিনটি জায়গা এরা অপমানিত হবে। আর আখিরাত পর্যন্ত পৌঁছে গেল তো মানে সব জায়গায় হয়ে গেল, মানে তার জীবনের দুঃখ দুর্দশা চলতেই থাকবে, চলতেই থাকবে, যার কোনো শেষ নয়। আমার ভাই জানেরা, এই জুলুম করনেওয়ালা ব্যক্তি যারা হবে, অত্যাচারী ব্যক্তি যারা হবে, এদেরকে বলা হবে, এদেরকে জানানো হবে, হে দুষ্ট আত্মা বের হয়ে আয়। ফেরেশতারা যখন ডাক দিবেন, বলা হয়েছে এই মানুষের মধ্য থেকে জানটা যখন বার করা হবে, যেমন ভিজা তুলোর মধ্যে কাঁটা আটকে যায়, ভিজা তুলার মধ্যে যদি ছোট ছোট কুল কাঁটা জাতীয়, মনে করুন আমি উদাহরণ দিলাম, কাঁটা যেমন আটকে যায়, ওই ভিজা তুলার মধ্যে থেকে ওই কাঁটাগুলো বার করা যেমন কঠিন হয়ে দাঁড়ায়, কারণ ওর সঙ্গে তুলাগুলো ছিঁড়ে ছিঁড়ে আসে, ঠিক কিনা বলেন? ওই অবিশ্বাসী ব্যক্তি যে হবে, জুলুম করনেওয়ালা ব্যক্তি যে হবে, অত্যাচারী ব্যক্তি যে হবে, ওই ব্যক্তির জীবনটাকে যখন বার করা হবে, বলা হয়েছে ওই ব্যক্তির শরীর ছিঁড়ে শিরা উপশিরা গুলো ছিঁড়ে টেনে ঘিচড়ে জানকে বার করা হবে, টেনে হিচড়ে বার করা হবে। তখন সে চিৎকার দিতে থাকে, হাই হুতাশ করতে থাকে। তাহলে দুনিয়ায় যেমন মৃত্যুর যন্ত্রণা, মৃত্যুর কষ্ট, আখিরাতেও সে কষ্ট পেতেই থাকবে। আমার ভাই, দুনিয়াতে এক শ্রেণীর মানুষ আমরা যারা আছি, জুলুম করি, অত্যাচার করে থাকি, তাহলে আমরা কি অবশ্যই খুবই ভেবে চিন্তে করব, কারণ মরণ প্রত্যেকের একদিন না একদিন আসবে, ঠিক কিনা? যদি আপনার অনেকেই সাক্ষারে গিয়েছিলেন, এ সম্পর্কে আমি অনেক কথা আলোচনা রেখেছিলাম, ঠিক কিনা? আমার ভাই জানেরা, দুনিয়ার মানুষ অনেক অন্যায় করবে, অত্যাচার করবে, দুনিয়ার ধোকায় পড়ে নিজের পেট পকেটের চিন্তা ভাবনা করে দুনিয়ায় তুমি বহু বছর বহুদিন কাটাবে। না না না, ও আমার বান্দারা, ও আল্লাহর বান্দারা, ও আল্লাহর বান্দিরা, ও আমার ভাই জানেরা, ওই ব্যক্তি বেশি দিন কাটাতে পারবে না। কারোর 10 বছর, 20 বছর, 30 বছর, 40, 50, 100 বছর, কারোর একদিন, 1 সেকেন্ড, 1 মিনিট, কার কোন সিরিয়াল হয়ে আছে আমার আল্লাহ ভালো জানে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য লিপিবদ্ধ করে রেখেছেন, ও আমার বান্দা, দুনিয়াতে তোমার আমি পাঠালাম, উদ্দেশ্য আমি রব, তোমরা আমার ইবাদত করবে। আমি তো তোমাদেরকে পাঠিয়েছি আমার ইবাদতের জন্য। সেই কাজ যদি না হয়, দুনিয়ায় যদি সীমা লঙ্ঘন করো, দুনিয়ায় যদি অন্যায় করো, দুনিয়ায় যদি অত্যাচার করো, জেনে রেখে দিও তুমি এতিম প্রতিবেশীর হক মেরে দিয়েছ, ভাই ভাইয়ের হক মেরে দিয়েছ, পাড়া প্রতিবেশীর হক মেরে দিয়েছ, গ্রাম প্রতিবেশীর হক তুমি মেরে দিয়েছ। যে যে ক্ষেত্রে যে যাই কাজ করুক না কেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 2 ফেরেশতার দিয়ে ভিডিও ক্যামেরা করে রেখে দিয়েছে, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। সব লিপিবদ্ধ করে রেখেছে। কাল কিয়ামতের ময়দানে এগুলি যখন উপস্থিত হবে, এইগুলি মানুষগুলো দেখবে আর বলবে, ও আল্লাহ,
আমার জীবনে যা গুনাহ করেছি এখানে তো সব লিপিবদ্ধ হয়ে গেছে, সব লেখা। ছোট বড় যা গুনাহ করেছি সব তো লেখা আছে। লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা। ছোট বড় যেখানে যা গুনাহ করেছি সব লেখা হয়ে গেছে। আল্লাহ গো, না না, এই কাজগুলো আমি কি করব, এগুলো তো করি নাই বলে আল্লাহর কাছে অবিশ্বাস হয়ে যাবে, আল্লাহর কাছে তিনি অস্বীকার করতে থাকবেন। ওই সময় আল্লাহ বলবে, বান্দা রে, আমার কাছে অস্বীকার করার কোনো জায়গা নাই। আমার আল্লাহ বলেন, বান্দা, আমার কাছে বাঁচার জন্য তোমরা মিথ্যা বলবে, তারপরেও আমি আল্লাহ আমার কাছে ধরা পড়ে যেতে হবে, কারণ আমি ভিডিও ক্যামেরা করে রেখেছি। আমার মালাইকা ফেরেশতারা, আমার ফেরেশতারা তারা সব লিপিবদ্ধ করে দিয়েছে। মালাইকা ফেরেশতারা তারা সব কিছু লিখে রেখেছে। ওইগুলি দেখার পরে মানুষরা অবিশ্বাসী করবে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন জানালেন, ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। বান্দা, তুমি যা করেছো তোমার ঘাড়ে লটকানো আছে। তোমার ঘাড় থেকে ওই খাতা বার করা হবে। একটা খাতা উল্টে দিয়েছো, আবার দ্বিতীয় খাতা বার হয়ে যাবে। আল্লাহ বলবে, বান্দারে, তোমার জীবনে যে আমলগুলি তুমি করেছো সবগুলি লেখা, সব লেখা। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। তুমি তোমার বিচারের জন্য যথেষ্ট। তুমি তোমার আমলনামাগুলো পড়ে দেখো, কোথায় তুমি কার হক মেরেছো, কোথার জায়গা লিখে নিয়েছো, কোথায় কার বিবি নিয়ে তুমি পালিয়ে গিয়েছো, কোথায় কোন মেয়েকে তুমি সর্বনাশ করেছো। পৃথিবীতে যত অন্যায় অপরাধ তুমি করেছো, আজকের তুমি সুদের সঙ্গে সম্পর্ক রেখেছো, মদ খেয়েছিলে বাগানে বসে বসে, লুকিয়ে চুরিয়ে একজন নামাজি ব্যক্তির সন্তান বসে বসে চুরি করেছে, ডাকাতি করেছে, মদ পান করেছে। দুনিয়ার যত নোংরা কাজ তুমি করেছো আল্লাহর খাতায় সব লিপিবদ্ধ হয়ে গেছে, সব বার করে দেওয়া হবে। আল্লাহ বলবে, বান্দা, তুমি নিজে নিজে এবার পড়ো, তোমার বিচারের জন্য তুমিই তো যথেষ্ট। এই মানুষগুলি অস্বীকার করবে, অস্বীকার করবে। আমার আল্লাহ বলবে, না না রে বান্দা, আমার কাছে কোনো অস্বীকার করার জায়গা তোদের নাই। আমার কাছে তোমাদের বিচার তো অবশ্যই হবে। মানুষের অনেক কিছু করার পরেও মানুষ অস্বীকার করতে থাকবে নিজে বাঁচার জন্য। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। জবানকে বন্ধ করে দেয়া হবে, দুটো হাত কথা বলবে, দুটো পা সাক্ষ্য দেবে। বিমা কানু ইয়াকসিবুন, সেদিন সবার কৃতকর্ম ধরা পড়বে। আপনি যেখানেই যাই করেন না কেন, সব কিছু তো ভিডিও ক্যামেরা হয়ে গেছে, সব কিছু সিসি ক্যামেরায় উঠে গেছে। সিসি ক্যামেরা কোথায়? প্রত্যেকের কাঁধে দুইটা করে রয়েছে। এইবারে মানুষগুলি অস্বীকার করার পরেও সেই দিনকে ছাড়া পাবে না। মানুষ দেখার পরে না দেখার ভান করবে। আল্লাহ বলেন, লাকাদ কুনতা ফি গাফলাতিন মিন হাদা ফাকাশাফনা আনকা গিতাআকা ফাবাশারুকা আল-ইয়াওমা হাদীদ। বান্দা, তুমি দেখতে চাও না তোমার গুনাহগুলি? তোমার চোখে আমি পরিষ্কার করে দিলাম, তাকিয়ে দেখো তোমার জীবনের গুনাহগুলো। সেই দিনকে দেখবে, কিন্তু বাঁচার আর রাস্তা থাকবে না। ওই ব্যক্তি নিজের গুনাহগুলি দেখবে,
সেই দিন কি আমি বলেছি মরণের পরে তিনটা ভয়াবহ জায়গায়, প্রথম গাড্ডা হলো যার নাম হলো কবর। আউয়ালু মানাজিল মিন মানাজিলিল আখিরাহ, আল কবরু মানজিল আল মানাজিলিল আখিরাহ। মানুষের প্রথম গাড্ডা হলো কবর। এই কবর থেকে যে নাজাত পায় তার জন্য সব জায়গায় সহজ হয়, আর কবরও যদি কঠিন জায়গায় ধরা পড়ে যায় তার সব জায়গায় কঠিন হয়ে যায়, মৃত্যু থেকে রেহাই পাবেন না। এক শ্রেণীর মানুষ শীতের সময়ে কোরআন শোনার জন্য পাগল হয়ে এসেছিল, আর এক শ্রেণীর মানুষ যারা কোরআন শোনার জন্য মহাব্বত করে কোরআনের কথাগুলি শুনে মেনে নিয়েছিল, আর এক শ্রেণীর মানুষ কোরআনের নিয়ত করে এসে তারা কি করেছে, কোরআনের মজলিসে বসে নাই। আর এক শ্রেণীর মানুষেরা কোরআনের জন্য আসলো, আসার পরে দুনিয়ার যত খালাতো বোন, মামাতো বোন, ফুফুতো বোনকে নিয়ে গল্প করে চলে গেল। যা কিছু আমার আপনার জীবনে করেছি সব কিছু লিপিবদ্ধ হয়ে গেছে, সব কিছু লেখা হয়ে গেছে। জাহান্নাম সেই দিলকে ডাক দেবে আর বলবে, তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা। দুনিয়ায় তুমি পিঠ ফিরিয়ে নিয়ে চলে গিয়েছিলে, আমি জাহান্নাম আমার হাত থেকে তোমার কে বাঁচাবে বলো? আজকে তো কেউ বাঁচাতে পারবে না, কেউ বাঁচাতে পারবে না। আজকে তোমার সাহায্যকারী বলে কেউ নাই। إذا ألقوا فيها سمعوا لها شيئا ويتفور تكاد تميز من الغيظ كلما ألقي فيها فوج سألهم خزنتها ألم يأتيكم نذير قالوا بلى قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ায় যারা কোরআনের কথা শুনতে এসেছিল, কোরআনের মহাব্বত করেছিল, আর এক শ্রেণীর মানুষ কোরআনের মজলিসে শুনে সে গল্প গুজব করেছিল, আর এক শ্রেণীর মানুষ যারা এসেছিল কোরআনের মজলিসের নাম করে কোরআনের ধারে কাছে যায় নাই, আর এক শ্রেণীর মানুষ খালাতো বোন, মামাতো বোনকে নিয়ে গল্প করেছিল। এই সমস্ত মানুষরা নিজের নিয়ত অনুযায়ী বিচার হবে। এদের এক শ্রেণীর মানুষদেরকে জাহান্নামের মধ্যে ছুঁড়ে ফেলে দেয়া হবে। জাহান্নামের মধ্যে যখন ফেলে দেয়া হবে তার পূর্বে জাহান্নামীরা জাহান্নামের গর্জন শুনতে পাবে। এই গর্জনটা শুনতে পাবে বলা হয়েছে গাদার ডাক যেমন বিকট। দুনিয়ার যত প্রাণী রয়েছে সমস্ত প্রাণীকুলের মধ্যে সব থেকে বিকট আওয়াজ হলো গাদার আওয়াজ। এই গাদার আওয়াজের মতো জাহান্নামের মধ্যে বিকট আওয়াজ হবে, বিকট আওয়াজ। যে আওয়াজগুলি এত কঠিন হবে, ওই সময় কাদের আওয়াজ? এই জাহান্নামী ব্যক্তি যাদের ফেলে দিয়েছে ওই জাহান্নামীদের হাঁসফাঁস, জাহান্নামীদের আওয়াজ, তাদের গর্জন, তাদের তর্জন, তাদেরকে নিয়ে জাহান্নাম উল্টাতে থাকে, পাল্টাতে থাকে। এই সমস্ত জাহান্নামীরা যারা যাবে তারা শুনতে পাবে আরো একদল জাহান্নামীর আওয়াজ। এদেরকে যখন ফেলে দেওয়া হবে, জাহান্নামের কাছে যখন নিয়ে যাওয়া হবে, সেই সময় জাহান্নামের ফৌজ যারা থাকবে, জাহান্নামের গাইডার ম্যান বলবে, আল্লাহর বান্দারে তোদের কাছে কি কোনো নবী রাসূল যায় নাই? তোদের কাছে কি কোনো সতর্ককারী যায় নাই? তোদের কাছে কেউ কি বলে নাই? তোদের কাছে কোনো গওস আব্দাল ওলি আল্লাহ কি কিছু বলে নাই? তোদের কাছে কি কোনো উলামায়ে হাক্কানি কিছু বলে নাই? ওই সময় তারা বলবে কলু বালা কদ জাআনা নাযীর। তারা এই সমস্ত কথা বলতে থাকবে, হ্যাঁ হ্যাঁ আমাদেরকে বলা হয়েছিল, কিন্তু এগুলি কি আমরা মনে করতাম আল্লাহর পক্ষ থেকে কিছু নাজিল হয় নাই?
আল্লাহ কিছু নাজিল করে নাই, এসব এদের বানোয়াট কথা, এসব কিছুই আল্লাহর তরফ থেকে আসে নাই। এগুলি এরা নিজেরা ধোকার মধ্যে রয়েছে। আর এই সমস্ত মৌলী সাহেবদের কাজ নেই, হুজুরদের কাজ নাই, নবী রাসূলদের কাজ নাই, এরা এই দাওয়াতগুলো দেয়, এগুলি সব মিথ্যা। অনেকেই বলে না কথা বলে। আমার ভাই, যখন এদেরকে নিয়ে যাওয়া হবে সেই দিনকে বলা হবে তোমাদের কাছে কি কেউ কি কোনো সংবাদ দেয় নাই, কোনো খবর দেয় না? তখন বলবো হ্যাঁ আমাদের দিয়েছিল, কিন্তু আমরা এগুলি তো নিজেরা মিথ্যা মনে করেছিলাম, এগুলি আমরা অস্বীকার করেছিলাম, আমরা মনে করতাম যে আল্লাহ কিছুই নাজিল করেননি। সেই দিন এত দুঃখ, এত দুর্দশা, এত বিপদ, জাহান্নামের উপক্রম কেমন হবে? তাদেরকে ছিন্ন ভিন্ন করে ফেলবে। জাহান্নামের মধ্যে যখন ছুঁড়ে ফেলা হবে, ওই জাহান্নাম তাদেরকে ছিন্ন ভিন্ন করে দেবে। ও আমার ভাইজানেরা, শুধু তাই নয়, ওই সমস্ত ব্যক্তিদেরকে যখন জিজ্ঞাসা করা হবে, তারা বলবে আল্লাহর কাছে তরফ থেকে যে নাজিল হয়েছে এগুলি আমরা বিশ্বাস করি নাই। আজকের যদি আমরা বিশ্বাস করতাম তাহলে জাহান্নামীদের দলভুক্ত আমরা হতাম না। দুনিয়ায় মানুষ থাকবে, দুনিয়ায় কি করে ইনকাম করতে হয় সেটা মানুষ জানে। একটা গাড়ি আছে, কি করে দুটো গাড়ি বানাবি ও জানে। একটা বিঘা জমি রয়েছে, 2টা বিঘা জমি কি করে হবে ও জানে। দুনিয়ার মাল তাল সব ভালো বোঝে, পয়সা টাকা সব জানে, কিন্তু ইনি শুধু বুঝলো না দিন আর ধর্ম। ধর্ম কারে বলে, দিন কারে বলে, কোরআন কি বলছে, হাদিস কি বলছে, রসুল নবীরা কি বলেছেন, সাহাবায়ে কেরামরা কি বলেছেন, তাবেঈনরা কি বলেছেন। আর আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি কেন সব কিছু ত্যাগ করে দিয়ে আমাদের বাঁচানোর জন্য জীবন দিলেন, তার খলিফাগণ কেন জীবন দিলেন, আর ওলামায়ে হাক্কানি যারা রয়েছে এরা কেন ঘুম হারাম করে দিয়ে আমাদের কাছে আসলেন, আর আমরাও বা কেন এখানে আসলাম? জীবনে বিবেচনাও করি নাই, জীবনে ভাবি নাই। ও আমার ভাইজানেরা, কান খুলে খেয়াল করে শুনুন, এই সমস্ত মানুষেরা যখন ওই কিয়ামতের ময়দানে, আমি বলেছি মানুষের মরণের পরে 3টি জায়গা হলো বড় কঠিন, তার মধ্যে 1 নম্বর হলো কবর। এই সমস্ত মানুষদের যখন মৃত্যু ঘটবে, এই মানুষরা বলতে থাকবে হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউত ক্বালা রাব্বিরজিউন লাআল্লি أعمل صالحا فيما تركت كلا إنها كلمة هو قائلها ومن ورائهم برزخ إلى يوم يبعثون। এই সমস্ত ব্যক্তিরা যখন মারা যাবে, মারা যাওয়ার পরে বলবে আল্লাহ গো আমাদেরকে এক কাজ করুন। আত্মা ফিরিয়ে দেওয়ার পরে বলবে আল্লাহ এক কাজ করুন। মৃত্যু যখন কাছাকাছি আসে, এক শ্রেণীর মানুষেরা বলতে থাকে আল্লাহ আমাদেরকে ফিরিয়ে দেন, আর ভুল হবে না, এবার সব কাজ করে আসবো। আল্লাহ বলে ধোঁকাবাজির আর জায়গা পাও না। 60 বছর 70 বছর 100 বছর সময় দিলাম, এ চিন্তা করার সময় হয় নাই। তোমরা যদি নাও জানতে আলাদা জিনিস ছিল। কোরআন পাঠিয়েছি, রসুলকে পাঠিয়েছি বোঝার জন্য, সাহাবায়ে তাবেঈন সব পরস্পর ওলামায়ে হক পর্যন্ত দিনের দাওয়াত দিয়েছে। তোমরা শোনার পরেও মানো নাই, আজকের গিয়ে বলছে করে আসবো। হ্যাঁ, আজকে তোমরা সব করে আসবো বলছো, যা ছেড়ে দিয়েছো। ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, এগুলো সব তো ধোঁকাবাজি, তোমাদের জবানের কথা, অন্তরের কথা নয়। ও আমার ভাইজানেরা, এই জন্য করে আমি আপনাদেরকে বলি, দুনিয়ায় আপনার মুফতি আজান গাছি রহমাতুল্লাহ একটা কথা বলে, ও বাবা পৃথিবীর জমিনে অনেক দরবার আছে, পৃথিবীর জমিনে অনেক দল জামাত রয়েছে, হাক্কানি আঞ্জুমানের সব থেকে বড় আদর্শ হলো এটাই, বাবা তুমি ফুরফুরা করো ছাড়তে হবে না, তুমি তাবলীগ করো ছাড়তে হবে না, তুমি দিয়ে দল জামাত করো তোমার ছাড়তে
হবে না। তবে আল্লাহর নবী শেষ ভাষণে দুইটা কথা জানিয়ে দিয়েছেন, তোমরা আল্লাহর কোরআন ছাড়বে না, রাসূলুল্লাহর তরিকা ছাড়বে না। এই দুইটা জিনিস যদি আঁকড়ে ধরো, পৃথিবীর জমিনে সমস্ত ওলি আল্লাহদের মানা হয়ে যায়। আমরা স্টেজে ওঠার পরে বলে আজান গাছিরা হলো বিদআত, ও উঠে বলে ফুরফুরারা হলো বিদআত, ও উঠে বলে তবলিগরা হলো বিদআত। বড় বড় ফোন তো ব্যবহার করেন, শুধু ঝগড়া দেখছেন না? ফোনে শুধু ঝগড়া, এ দল ও দলের গালি দেয়, এ দল ও দলের গালি দেয়। হাক্কানি আঞ্জুমান দোয়া করে, আল্লাহ তামাম জগতে যত সৃষ্টি রয়েছে, ওগো আল্লাহ যার উপরে যতটা আছে আরো বাড়িয়ে দাও। ও সোনার ভাইয়েরা, এমন একটা দোয়া দিলেন, সবাই তারে গালি দেয় আর সে সবার জন্য দোয়া করে। হাক্কানি আঞ্জুমান কারোর বিরুদ্ধে বলে না, বরং হাক্কানি আঞ্জুমানের আলেমেরা যদি অন্য সিলসিলার বিরুদ্ধে কথা বলে, কোরআন হাদিসের বিরুদ্ধে যদি কথা বলে, তাহলে হাক্কানি আঞ্জুমানের আলেমদের সাসপেন্ড করা হয়। আমার সোনার ভাইয়েরা, আমি আপনাদের বোঝাতে চাই, আপনাদের জানাতে চাই, আজকের হাক্কানি আঞ্জুমান সুফি মুফতি আজানগাছি রহমাতুল্লাহ, অনেকেই নতুন আমার ভাইয়েরা এসেছেন, অনেকেই বলেন আজানগাছিদের মজলিসটা কেমন দেখবো, এদের নাকি আলুদ্দমের ব্যাপার আছে, কি ব্যাপার শুনবো। আমি তাদের সম্পর্কে একটু উদাহরণ দিয়ে কম কথায় বুঝিয়ে দিই, কারণ নতুন ভাইয়েরা অনেকেই আছেন। আমি আপনাদেরকে বলতে চাই, হাক্কানি আঞ্জুমানকে কেন বিদআত বলে জানেন? হাক্কানি আঞ্জুমানের প্রথম কাজ হলো, ও বাবা তুমি ওযু সেরে 2 রাকাত নফল নামাজ তুমি আল্লাহর জন্য পড়েই মজলিসে এসে বসবে, অর্থাৎ ওযু অবস্থায় বসবে, আর 2 রাকাত শুকরিয়ার নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া চাইবে, আল্লাহ এই কোরআনের মজলিসে যে এসেছি, ওগো আল্লাহ যতটুকু কোরআন হাদিস শুনবো, আমার জীবনে যেন আমি বাস্তবে আমল করে আমি যেন হেদায়েত হয়ে যেতে পারি, আল্লাহর কাছে চেয়ে নিয়ে ওই ব্যক্তি যদি বসে। হেদায়েতের মালিক তো আজানগাছি রহমাতুল্লাহ আলাইহি নয়, হেদায়েতের মালিক স্বয়ং নবী ও রাসূল নয়, হেদায়েতের মালিক হলো স্বয়ং আল্লাহ। কিন্তু হেদায়েত সেইটাই পাবে না যে হেদায়েতের নিয়ত নিয়ে না আসবে আর বসবে। হেদায়েতের নিয়ত নিয়ে বসতে হবে। এখন যদি বলি আল্লাহ তো খাওয়ায়, রিজিকের মালিক আল্লাহ, আমার তুমি বিরিয়ানি খাওয়াও, আমি বসে থাকবো, আল্লাহ কি এটা বলেছেন নাকি? কথা বলেন। আরে আল্লাহ হাত দিয়েছেন, পা দিয়েছেন, বলেছেন তুমি কি করো, ফান্তাশিরু ফিল আরদ, তুমি জমিনে বিচরণ করো, ছড়িয়ে পড়ো, আবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর ওসিলা তালাশ করো। এই যে ওসিলা তালাশ করবে, অর্থাৎ তুমি হালাল ইনকামের জন্য বার হবে, তারপর তো তুমি বিরিয়ানি পাবে। তুমি মনে করছো আল্লাহ রিজিকের মালিক, আমি বসে আল্লাহ আমার তুমি বিরিয়ানি দাও। তো আমাদের দশা তাই হয়েছে। আল্লাহ তো জানে হেদায়েতের মালিক যদি আল্লাহ হয়, তাহলে নাস্তিক যারা হয় তাদের প্রশ্ন এগুলি হয়, বলে আল্লাহ যদি হেদায়েতের মালিক, আমার হেদায়েত দেয়নি বলে আমি শয়তান, আল্লাহ আমার যখন হেদায়েত দেবে আমি হেদায়েত হব। এত সহজ নয়। হেদায়েতের নিয়ত নিয়ে বসতে হবে, হেদায়েতের নিয়ত নিয়ে শুনতে হবে, নিজের জীবনে আমল করলে তাকেই আল্লাহ হেদায়েত দেয়। আমার ভাই জানেরা, আমি আপনাদেরকে কথা বলতে চাই। তাহলে আজানগাছি রহমাতুল্লাহ আলাইহির প্রথম কথা হলো, ও বাবা ওযু সেরে 2 রাকাত নফল নামাজ পড়ে তুমি এমন একটা পবিত্র মজলিসে বসে যাবে, যে মজলিসে তুমি এই নিয়ত করবে, আল্লাহ কোরআন হাদিস অনুযায়ী যতটুকু শুনবো তার উপরে আমার জীবনটা বাস্তবে রূপ দিতে পারি, আল্লাহ সেই তৌফিক দাও। আমার ভাই জানেরা, অনেকেই বলে থাকে আজানগাছির মজলিস বিদআত, বলে কোন কারণে? এই মজলিস যিনি করবে টাকা থাকলেও করতে পারবে না, টাকা থাকলেও তোর ক্ষমতা নাই, কারণ এই মজলিস করতে গেলে প্রথম শর্ত তানার কাছে গিয়ে পরীক্ষা দিতে হবে। নম্বর 1, তুমি নামাজ পড়ো কিনা। বাবা তোমার বিনা কাজায় নামাজ আদায় করতে হবে। ও বাবা যদি তোমার সুদের কোনো দেনা থাকে, সুদ সম্পর্কে বলা হয়েছে সুদের ধারে কাজে তোমার থাকলেও হবে না, সুদের দেনা যদি থাকে হবে না, তোমার এই সমস্ত সুদের সঙ্গে সম্পর্ক ছাড়তে হবে।
আর তাকওয়া পরহেজগারি রিজকে হালাল রুজি যতটা পারো তুমি সাধ্যমতো করার চেষ্টা করবে, তারপরে হালাল পয়সা দিয়ে এই মজলিস করতে হবে। তাহলে আজান গাছি রহমাতুল্লাহ কথা করা নির্দেশ হলো, এই মজলিস করতে গেলে আল্লাহ যেমন পাক, রসুল যেমন পাক, কোরআন যেমন পাক, হাদিস যেমন পাক, এই দিনের কাজটা হবে সেটাও যেন পবিত্র পয়সায় হয়। এই জন্য করে আমরা মনে করি অনেকেই বিদআত। ও ভাই জানেরা, গোটা পৃথিবীর জমিনে আজকের গ্রামে গ্রামে বাড়িতে বাড়িতে দেখা যায় সুদের ব্যাপার আছে না নাই। আমরা বন্ধন কোম্পানির সঙ্গে যুক্ত, অনেকে এলআইসির সঙ্গে যুক্ত, অথচ দেখা যায় এমন এমন মানুষ সুদের টাকা খাটায় যাদের ফ্যামিলিতে 2 জন কি 3 জন আছে, ভালো আরামের সঙ্গে তার সংসার চলে যায়, তারপরে বন্ধনের সঙ্গে যুক্ত হয়ে টাকা নেয়, আছে না নাই কথা বলে। অভাব হলেও পরের কথা, কিন্তু স্বভাব আছে না নাই। আল্লাহর কোরআন জানিয়ে দিল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো, যার কাছে যতটুকু সুদ আছে ছেড়ে দাও। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও, যদি আমি আল্লাহ আমার বিশ্বাস করে থাকো, আমার বিশ্বাস যদি থাকে তোমরা ছেড়ে দাও। আর যদি না ছাড়ো, তারপরে সূরা আল বাকারা 279 নম্বর আয়াতের মধ্যে বলা হলো, ফাইল্লাম তাফআলু ফাজানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। আমি আল্লাহ আমার রাসূলের সঙ্গে যুদ্ধে লিপ্ত হবে। পোকা মুসলমান 10 বছর আরামে থাকবেন, 20 বছর, 5 বছর, এইটুকুই আরামে থাকতে গিয়ে আল্লাহ আল্লাহ রসুলের সঙ্গে যুদ্ধ করছি বোকা মুসলমান। এদিকে আবার নামাজও পড়ছি, রোজাও রাখছি। ও ভাই জানেরা, কান খুলে খেয়াল করে শুনুন, আল্লাহর কোরআন যেখানে ফয়সালা দিল, এটাই নিয়ে একটু চিন্তা করে দেখেন, একটু ফিকির করেন। আজকের মুসলমান এগুলিকে নিয়ে ফিকির করি না, কারণ দুনিয়ায় চিন্তা করি মানুষ এত খাটাখাটনি করে, ইনকাম করে কিসের জন্য? যত মানুষ আছে পৃথিবীর, যত ইনকাম করুক না কেন, যত হালাল ভাবে হোক আর হারাম ভাবে হোক, যে যে পন্থা ইনকাম করে, উদ্দেশ্য কিন্তু ভালো খাওয়া, ভালো পড়া, একটু গাড়ি আর একটু বাড়ি, ঠিক কিনা বলেন? ওই গাড়ি, ওই বাড়ি, ওই খাওয়া কোনো উপকারে আসবে না। যে গাড়ি, যে বাড়ি জাহান্নামের জ্বালানি ছাড়া কিছুই নয়। জাবিরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال لعن رسول الله صلى الله عليه وسلم آكل الربا موكله وكاتبه وشاهديه وقال هم سواء। 4 ব্যক্তির উপরে লানত করেছেন, যে শুধু খেলো, যে দিল, যে লিখলো, যে সাক্ষ্য থাকলো, এরা হলো সমান সমান গুনাহগার। মুফতি আজান গাজী রহমাতুল্লাহ আলাইহি এর বিরুদ্ধে জিহাদ করেছেন। না না বাবা, তোমার ডাল ভাত খাও, শুধু খাও, কষ্ট করে জীবন অতিবাহিত করো, ও বাবা সুদের ধারে কাজে যেও না। আর সুদের সঙ্গে সম্পর্ক রাখলে এই মজলিস তুমি করতে পারবে না। এই জন্য করে বলে বিদআত। ও ভাই জানেন, কান খুলে খেয়াল করে শুনুন, এই যে তাবাররুক রান্না হয়েছে, আপনারা অনেকেই জানেন, অনেকেই জানেন না। এই তাবাররুক রান্না করতে গেলে দেখবেন ওই মানুষকে আগে ওযু করতে হবে, তারপরে কোরআনের কিছু ওজিফা রয়েছে, সূরা ফাতিহা, সূরা ইখলাস, ফালাক, নাস, কালেমা শাহাদাত, সুবহানাল্লাহ, হাওলা, এই সমস্ত রাসূলের হাদিস থেকে কিছু কলেমা আর কোরআন থেকে কিছু সূরা পড়ে দোয়া করে নিয়ে আল্লাহর হুকুম মতো আল্লাহর উপরে ন্যস্ত করে দিয়ে, কোন নিজেদের উযু ছাড়া নয়, উযু অবস্থায় এই রান্নাগুলি যারা করে, তারা উযু অবস্থায় রান্না করে। জোরে বলেন সুবহানাল্লাহ। বলে এরা বিদআত। আমার ভাই জানেরা, কান খুলে খেয়াল করে শুনুন, অনেকেই বলবেন এখন দেখা যায় এই মজলিসে যে
আলু কোরমার তাবার উপরে, এরা আলুর দমের লোক, এদের গোশ খাওয়া হারাম নাকি না জায়েজ? না আপনি খান, আগে যত পারেন পেট পুরে খান, পরে আত্মীয়তা বজায় রাখুন, খান, আগে খান পরে খান। কিন্তু এই সময় এই মজলিসে কেন করা হয় না? কারণ আমি এর আগেও বলেছি, এই কোরআন যেমন শুধু মুসলমানদের নয়, এই কোরআন হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান সবার, রসুল যেমন সবার। মুফতি আজম গাজী রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি এমন একজন পীর, এমন একজন ওলি, এমন একজন মাওলানা, এমন একজন মুফতি, এমন একজন সুফি, আমিও একটা দলের জন্য নয়, আমি গোটা বিশ্বের জন্য। এই জন্য করে কোরআন শুনবে, কোরআনের তাবাররুক নেবে, হাদিসের কথা শুনবে, হাদিসের তাবাররুক নেবে। হিন্দু জৈন খ্রিস্টান যদি থাকে, এই তাবাররুক নেওয়ার পরে খাওয়ার সময় যেন না বঞ্চিত হয়ে যায়, এই জন্য করে ইনসাফের দিকে লক্ষ্য করে নিরামিষের ব্যবস্থা করেছেন, যাতে এই জায়গায় বসে সবাই এক জায়গায় বসে খেতে পারে। এইটার জন্য অনেকেই বলে এরা হলো বিদআত। আমার ভাইজানেরা, কান খুলে খেয়াল করে শুনুন, এই জন্য করে বলা হলো, বাবা তুমি যে দল করো, যে সিলসিলা করো, ও বাবা তোমার দল জামাত তোমার ছাড়তে হবে না। আমরা বনে থাকি আর জঙ্গলে থাকি, যে পীরের ছায়াতে থাকি না কেন, আল্লাহর হুকুমকে যখন মেনে নেব, রসুলের তরিকাকে যখন মেনে নেব, পৃথিবীর যেখানেই থাকেন না কেন, একমাত্র এই দুইটা হুকুমের উপরে চললে পৃথিবীতে যত কামেল ওলি আল্লাহ আছে তাদের মানা হয়ে যায়। এই জন্য করে ইউটিউব খুললে, ফেসবুক খুললে আলেমদের ঝগড়া, হাক্কানি আঞ্জুমান সবার জন্য একই দোয়া করেন, ইলাহি রহমত জিয়াদা কর কিয়ামত তক তামাম আলম পর। ওগো আল্লাহ, গোটা পৃথিবীতে যত সৃষ্টি রয়েছে, শুধু মানুষ কেন, যত প্রাণীকুল রয়েছে, যত কীট পতঙ্গ রয়েছে, আল্লাহ যার উপরে তোমার দয়া তো প্রত্যেকের উপরে কম বেশি সবার উপরে আছে, যার উপরে যতটা আছে আল্লাহ গো আরো বাড়িয়ে দেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, তো যাই হোক, যে কথা বলছিলাম, মানুষ এমন বিপদের সম্মুখীন হবে, দুনিয়ায় যদি কোনো মানুষ ভুল করে, ওই ভুলটা মানুষ তার সঠিকভাবে তার বুঝিয়ে দেয়। একটা আলেম যদি ভুল করে আর একটা আলেম বুঝিয়ে দেয়, একটা মানুষ যদি ভাই ভুল করে আর একটা ভাই তারে বোঝায়, একটা পাড়া প্রতিবেশী যদি ভুল করে আর একজন ভাই তারে জানায়। কিন্তু মরণের পরে তিনটি জায়গায় এত কঠিন, এত কঠিন, যেখানে কোনো সাহায্যকারী নাই, যেখানে আমার আপনার পাশে দাঁড়ানোর মতো কেউ নাই। যেমন ওই সমুদ্রের ঢেউ চলে যায়, ওই ঢেউ যেমন ফিরে আসা সম্ভব নয়, গাভীর ওলন থেকে, গাভীর বাটের মধ্যে থেকে দুধ যদি বরফ হয়ে আসে, ওই দুধ ভিতরে দেওয়া যেমন সম্ভব নয়, মরণের পরে যদি একবার তুমি দুনিয়ায় ভুল করে কবরে ঢুকে যাও, কবরে যাওয়ার পরে সেখানে আর সম্ভব নয় তোমার কেউ ঠিক করতে পারে। এই সমস্ত জালেমদের সম্পর্কে বলা হয়েছে যে এমন একটা সময় আসবে যে তাদের সাহায্যকারী বলে কেউ থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো জানিয়ে দিচ্ছেন, ফাওয়াকাহুল্লাহু সাইয়্যাতি মা মাকারু ওয়া হাকা বিআলি ফিরআউনা সুআল আযাব আন-নার ইউরাদুনা আলাইহা গুদুওয়ান ওয়া আশিয়্যা। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, ফিরআউনের বংশের মধ্যে এমন একজন মুমিন ব্যক্তিকে আল্লাহ ফিরআউনের কবল থেকে রক্ষা করেন, কিন্তু দেখা যায় অবশেষে তাদের আবার শাস্তির মধ্যে পড়তে হয়। আর এই কঠোর শাস্তি তাদের সামনে, এই ফেরাউনের বংশের মধ্যে থেকে মুমিন ব্যক্তি কিছু ছিল, আর ফেরাউনের বংশের মধ্যে যারা বেঈমান ছিল, ঈমান হারা ছিল, এদেরকে আল্লাহ কিছু সময়ের জন্য কাউকে বাঁচিয়েও ছিলেন, কিন্তু তাদের অন্যায়ের কারণে আবার আল্লাহর আযাব, আল্লাহর গজব তাদের পতিত করেছিল। এমন গজবের মধ্যে তাদের পড়তে হয়েছিল যে সকাল সন্ধ্যায় এই আযাব, এই গজব তাদের সামনে উপস্থিত করা হয়।
তাদের সামনে এই গজব দেখানো হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন তাই জানিয়ে দিলেন, সানুআযিবুহুম মাররাতাইন সুম্মা ইউরাদ্দুনা ইলা যাবিন আযীম। অচিরেই আমি তাদেরকে শাস্তি দিব, তাদের যে শাস্তি দিব তাদেরকে কেউ বাঁচাতে পারবে না। দুনিয়ায় একটা মানুষ যদি মারে আর একটা মানুষ ছাড়াতে যায়, মা যদি মারে বাপ ছাড়ায়, মা যদি মারে বাপ ছাড়িয়ে নেয়, বাপ মা যদি মারে পাড়া প্রতিবেশী ছাড়িয়ে নেয়, আমার আল্লাহ যখন ফেরেশতাদের দিয়ে মার দেবেন ওই সময় কেউ কাউকে ছাড়াতে পারবে না। ইউবাসসিরুনাহুম ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইয়াফতাদি আযাবি ইয়াউমিযিন বিবানি وصاحبته وأخيه وفاصلته التي تؤوي ومن في الأرض جميعا ثم ينجيه। কাল কিয়ামতের ময়দানে এমন একটা সময় একে অপরকে দেখতে পাবে, একে অপরকে দেখতে পাবে, কেউ কারোর সম্পর্কে জিজ্ঞাসা করবে না। আযাবে যখন গ্রেফতার হবে বলবে, ওরে আমার খালাতো ভাই, ওরে আমার মামাতো ভাই, ও আমার পাড়া প্রতিবেশী রে, আরে একসঙ্গে তো দুজন মাঠে কাজ করেছি, একসঙ্গে দুজন তো চাকরি করেছি, একসঙ্গে বন্ধু রে, তুই তো আমার সঙ্গে বাইকে চড়ে বেরিয়েছিস, দুনিয়াতে একসঙ্গেই ছিলাম, আজকের তুমি চলে গেলে বেড়ার ওপারে আর আমি চলে এলাম বেড়ার এপারে, অর্থাৎ তুমি জান্নাতের আন্ডারে চলে গেলে আর আমি জাহান্নামের আন্ডারে চলে আসলাম। জাহান্নাম আমার ব্যারিকেড করে দিয়েছে, আমার কি হবে? তখন বলবে, আল্লাহ আমি যে বিপদে যে আযাবে পড়েছি, আল্লাহ আমারে ছেড়ে দাও। আল্লাহ গো আমাকে ছেড়ে দিয়ে আমার সন্তানকে আমি দিচ্ছি। আল্লাহ বলবে, না রে বান্দা, তুমি অন্যায় করেছো, শাস্তি তোমার পেতেই হবে, তোমার শাস্তি তোমার সন্তানকে দেওয়া হবে না। আমি আল্লাহ তো কারোর দ্বারা কারোর ঘুষ আমি তো খাই না। ও সোনার ভাইয়েরা, তারপরে নিজের বিবিকে নিজের ভাইকে বলবে, আল্লাহ আমি এই সন্তানকে দিয়ে দিচ্ছি, আল্লাহ আমারে বাঁচাও। ও গো আল্লাহ, আমার ভাইকে আমার বিবিকে দিচ্ছি, আযাব থেকে আমার ছেড়ে দাও। না না, তোমাদেরকে ছাড়া হবে না। দুনিয়ায় আমি কোরআনের কথা দিয়েছিলাম, হাদিস দিয়েছিলাম, তোমাদের কি হবে শুনিয়েছিলাম, তোমরা ভ্রুক্ষেপ করো নাই, তোমরা মেনে নাও নাই। দুনিয়ায় তোমরা ইনকাম করেছো, দুনিয়ায় সব কাজ করেছো, কিন্তু আমার কথা ভ্রুক্ষেপ করো নাই। আজকের আমি তোমার বিবিকে ধরবো না, তোমার আযাবের জন্য তোমার ভাইকে নেব না, তোমার আযাব তোমার পেতেই হবে। ও আল্লাহ, যে দলের কাজে, যে গোত্রের কাজে, যে বংশের কাজে আমি মানুষ হয়েছি, ওই বংশকে দিয়ে দিচ্ছি, আল্লাহ আমারে ছেড়ে দাও। আল্লাহ বলবে সম্ভব নয়। তারপরে বলবে, আল্লাহ দুনিয়ায় যে ধরনের নাফরমানি করেছি আপনার, দুনিয়ায় নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই, যাকাত দিই নাই, হজ করি নাই, জায়গা জমির হক মেরেছি, একে অপরের প্রতিবেশী পাড়া প্রতিবেশীর প্রতি জুলুম করেছি, যত অন্যায় কাজ করেছি, আল্লাহ গো আজকের আমার ছেড়ে দেন। সংশয় সম্পত্তি যা কিছু করেছি এই আযাবের জন্য আপনারে দিয়ে দিলাম, আল্লাহ আমারে ছেড়ে দেন। আল্লাহ বলবে, না না না, আর তা সম্ভব নয়। আল্লাহ আমার নাজাতের জন্য তো আমি সব দিতে চাচ্ছি। ও ভাই জানেরা, এতটুকু জায়গায় সামান্য আযাবের মধ্যে পড়ে দুনিয়ার শখ সম্পদ দিতে চান, কিন্তু আমার আল্লাহ বলেন তোমার জায়গা তোমার পেতে হবে। ইন্না জাহান্নামা কানাত মিরসাদান লিত-তাগীন মাবা। জাহান্নাম পেতে আছে, জাহান্নাম রেডি হয়ে আছে আমাদের ধরার জন্য, সীমা লঙ্ঘনকারীদের ধরার জন্য রেডি হয়ে আছে। আয় আয়, একবার তোরা আয়। দুনিয়ায় তোরা কথা শুনিস না, রাসূলের কথা, কোরআনের কথা শুনিস না, তোরা একবার শুধু ব্যারিকেড পার হয়ে আয়। ফেরেশতাদেরকে বলা হবে, ও আমার ফেরেশতারে, খুজু খুফাদুল্লু
এদেরকে ধরো, এদের গলায় বেড়ি পরিয়ে দাও, বেড়ি পরিয়ে দাও, লাগাম পরিয়ে দাও, এদেরকে টানতে টানতে জাহান্নামের দিকে নিয়ে যাও। জাহান্নামের মধ্যে উপুড় করে এদেরকে ঠেলে ফেলে দাও। 70 হাত শিকল দিয়ে এদেরকে বাঁধো। 70 হাত শিকল দিয়ে একটা জাহান্নামীকে বাঁধা হবে। এই 70 হাত শিকলটা কত? আমি যদিও সাকসারে আমি এ কথা বলেছিলাম, 70 হাত শিকলটা জাহান্নামের মুখ থেকে ফেলে দিলে তলদেশ পর্যন্ত পৌঁছাতে 40 বছর সময় লাগবে। শিকল কত বড়! জাহান্নামের মুখ থেকে ফেলে দিলে তলদেশে পৌঁছাতে 40 বছর সময় লাগে। একটা মাটির ঢিলা আপনি দেখবেন উঁচু জায়গাতে ফেলবেন, 1 মিনিটে কতটা চলে যায় অনুমান করতে পারি না। তাহলে আমাদের পরিস্থিতি কি হবে? কি হবে আমার সোনা ভাইয়েরা? এই শিকল দিয়ে আমাদের বাঁধা হবে। সেই দিন কি পরিস্থিতি হবে? কোন সাহায্যকারী থাকবে না। আমি এর আগেও বলেছিলাম, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নাম যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে জানিয়ে দিচ্ছেন, ও বিশ্বের মানুষেরা, এই জাহান্নামীদেরকে জাহান্নামের দরজার কাছে যখন নিয়ে যাওয়া হবে, জাহান্নামের গাইডারম্যান বলবে, তোমাদের কাছে কোনো কেউ আসে নাই? তোমাদের কি কেউ সংবাদ দেয় নাই? তখন তারা বলবে, হ্যাঁ আমাদেরকে দিয়েছিল, কিন্তু আমরা সেগুলি ভ্রুক্ষেপ করি নাই। এই জন্য তাদের শাস্তির মধ্যে পড়তে হবে। আল্লাহ দুনিয়াতে 60-70 বছরের জীবন দিল। মানুষ যদি নিজের বিবেক বুদ্ধি দিয়ে চিন্তা না করে, এই মানুষকে আল্লাহ কতটা রেগে গেলে জাহান্নামে দেবেন, একটু বিচার করে আপনি একটু চিন্তা ভাবনা করে দেখুন। কারোর শখের জিনিস কেউ ক্ষতি করতে চায়? কথা বলেন। আপনি একটা আইফোন কিনেছেন যদি 1,30,000, আপনি একটা মোবাইল কিনেছেন শুধু 30,000 কি 20,000 কিনে আনলেন, যদি আপনারে বলা হয় ভাই এটাকে আচাড়া মেরে ভেঙে দেবেন বলে মনে হয়? কেন দেবেন না? কারণ কষ্ট করা টাকা গেছে তো। আর মোবাইলটা শখের জিনিস, ঠিক কিনা কথা বলেন? মোবাইল নয়, যে কোনো জিনিস। ঠিক তদ্রূপ আল্লাহর কাছে শখের জিনিস হলো এই মানুষ। জোরে বলুন সুবহানাল্লাহ। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মানুষের কাছে সব থেকে আল্লাহর কাছে এই মানুষ হলো এইরকম বস্তু। আল্লাহর কাছে শখের জিনিস হলো মানুষ। এই মানুষকে আল্লাহ বড় ইহসানের সঙ্গে দয়া করে সৃষ্টি করেছে। ও মানুষ, একবার তুমি চিন্তা করে দেখো, ফিকির করে দেখো, একবার তুমি চিন্তা করে দেখো রে মানুষ, আমি আল্লাহ, আমি ইহসান সে দিয়ে 2 হাত দিয়ে, রহমতের হাত দিয়ে তোমাদের সৃষ্টি করেছি। হে মানুষ, জাহান্নামের আগুনে তোমাদের জ্বালাতে আমি চাই না। কতটা নাফরমানি করলে আল্লাহ রেগে যাবেন, কতটা রাগ হলে আল্লাহ জাহান্নামে দেবেন, একটু চিন্তা করে দেখেন। কারণ যে আল্লাহ কোরআন দিলেন, রসুল পাঠালেন, সাবধান করলেন, তারপরেও মানুষ যদি এই সমস্ত কাজ করে, তাহলে তারপরেই মানুষের এই কাজের জন্য তার অবশ্যই তো প্রতিদান হবে জাহান্নাম। আমার ভাই জানেরা, তাই জন্য করে আমি বারবার বলতে চাই, ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলিস সাবিত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ পার্থিব জীবনে আখিরাতেও অবিচল রাখবেন। আর সে সকল লোককে যারা ঈমানের চেয়ে প্রতিষ্ঠিত হয়েছে, এক শ্রেণীর মানুষ যারা কি করে আল্লাহর হুকুম মেনে নেয়, আল্লাহর হুকুমের উপরে গালিব থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য মদদগার হয়ে যায়। ও ভাই জানেরা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে একটা হাদিস আপনাদেরকে শোনাই। আনাসিন ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল আবদা ইযা উযিয়া ফি কবরিহি ওয়া তাওয়াল্লা ওয়া সাহাবহু ইন্নাহু লা ইয়াসমাউ qur'ani আলিহি আতাহু মালাকানি ফায়াকুদানিহি ওয়া ইয়াকুলানি মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল লি মুহাম্মাদিন ফা আম্মাল মুমিনুন ফায়াকুলু আশহাদু আন্নাহু আবদুল্লাহি ওয়া রাসূলুহু ফায়াকুলু লাহু আনজু
فيقول له انظر إلى مقعدك من النار وقد وأما أبعدك الله من مقعد من الجنة فيراهما جميعا وأما المنافق والكافر فيقال له ما كنت تقول في هذا الرجل فيقول لا أدري كنت أقول ما يقول الناس فيقول له لا أدري ولا تليت ويضرب بمطارق من حديد ضربة فيصيح صيحة ويسمعها من يلد غير الثقلين হাদিসটা অনেক বড়, তবু আপনাদেরকে বাংলাটা একটু শুনিয়ে দিই। হাদিসের মধ্যে বলা হয়েছে, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন কি, মৃত ব্যক্তিকে যখন কবরে রেখে আসা হয়, কেউ যদি মারা যায়, আমরা কবরে রেখে মাটি দিয়ে আসি না বলেন, মাটি দিয়ে আমরা যখন চলে আসি, তার সঙ্গীগণ সেখান থেকে যখন ফিরে আসে, তখন সে তাদের পায়ের শব্দ শুনতে পায়। আমরা মনে করি মরে গেল তো আবার পায়ের শব্দ শুনবে কি করে, মরে তো গেছে। মানুষ যখন মারা যায়, তার আত্মা বা রূহ চলে যায়, ইমানদারের আত্মা বা রূহ এমন একটা জান্নাতি কাপড়, সুন্দর আতর মাখানো কাপড়ে করে নিয়ে আসমানে উঠতে থাকে। আসমানে যখন ওঠে, আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয়, আর জিজ্ঞাসা করা হয় কে অমুকের বেটা অমুক, মারহাবা মারহাবা, স্বাগতম স্বাগতম, ওয়েলকাম জানিয়ে আল্লাহর কাছে নিয়ে যাওয়া হয়। আল্লাহ বলেন কে? আল্লাহ জানার পরেও জিজ্ঞাসা করবেন কে? বলবে আল্লাহ অমুকের বেটা অমুক, এই ব্যক্তিকে ইল্লিনে নামটা লিখিয়ে দাও। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। আর এক শ্রেণীর মানুষ, তাদেরকে নিয়ে যাওয়া হবে, এই কাপড় বা চট গন্ধ নোংরা, এত পচা গন্ধ যে গন্ধের মধ্যে নিতে চাইবে না, কিন্তু ছুঁড়ে ফেলে দেওয়া হবে। ক্যাচ ধরে জানেন বল, ঠিক ওইভাবে জড়িয়ে নিয়ে আসমানের দিকে যখন উঠবে, ওই ফেরেশতা হবে কালো কুশরি, সেও ডেঞ্জার। যেমন রুহু তেমন ফেরেশতা, কথাই বলি না, যেমন মাল তেমন তার খরিদ্দার। ওই মাল নিয়ে যখন উঠবে, তখন আসমানের দরজা খুলতে থাকবে না, খোলা হবে না। কে? অমুকের বেটা অমুক, উঠতে দেওয়া হবে না। বলা হবে নামটা কোথায় দেবে। এই করে করে আল্লাহ বলবেন এর নামটা সিজ্জিনে লিখিয়ে দাও। ওই যে রূহ আত্মাকে ছুঁড়ে দুনিয়ায় ফেলে দেওয়া হবে। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানুষগুলো যখন মারা যায়, এই রূহ বা আত্মাগুলো কি করে আল্লাহ আবার তাদের মধ্যে পাঠিয়ে দেন, তাদের রূহের মধ্যে দিয়ে, তাদের শরীরের মধ্যে দিয়ে দেয়া হয়। ওই জন্য করে কবর, মানুষ যখন মারা যায়, রূহ আত্মা চলে যায়, আর ওই আত্মাকে ফিরিয়ে দেওয়া হয়, রূহকে ফিরিয়ে দেওয়া হয়। মানুষকে কবরস্থ করার পরে তার রূহ ফিরিয়ে দেওয়া হয়। এই জন্য করে মানুষ 40 কদম আসতে না আসতেই তার পায়ের আওয়াজ ওই ব্যক্তি শুনতে পায়। আমার ভাই জানেরা, এইবার তাদের ফিরে যেতে না যেতে তাদের নিকট দুইজন ফেরেশতা চলে আসেন এবং তাকে উঠিয়ে বসানো হয়। আমরা জানি আল্লাহর নবী রওজার কাছে গিয়ে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ, এইভাবে রাসূলকে সালাম দিতে 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 হাজী সাহেবরা আল্লাহর নবীর রওজার সম্মুখ থেকে যায়। আল্লাহর নবী যদি মরা হবে, আর রওজার পাশ দিয়ে হাজী সাহেবরা বোকা নাকি তারা কিছু বোঝে না, সালাম দিতে দিতে যায়। আল্লাহর নবীর সালাম যদি না নেয়, তাহলে সালাম দেয় কেন হাজী সাহেবরা? এ সম্পর্কে হাদিস অনেক রয়েছে, আমি যাচ্ছি না। তারপরে একটু উদাহরণ দিয়ে, নবীরা আম্বিয়াগণ সবাই কি করেন? এরা কবরের মধ্যে জীবিত এবং তারা নামাজ আদায় করেন। জোরে বলি সুবহানাল্লাহ। ও ভাই জানেরা, এই মৃত ব্যক্তিদেরকে যখন কবরে রেখে আসা হবে, তাদেরকে
তাদেরকে কি করা হবে, তাদেরকে উঠিয়ে বসানো হবে। আর তারপরে বলা হবে, তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ইশারা করা হবে। ফেরেশতা বলে, ওই ব্যক্তিকে কি চেনেন? কাকে বলবে? ইমানদারকে যখন বলা হবে, আল্লাহর নবীর দিকে ইশারা করে জিজ্ঞাসা করা হবে, তুমি কি দুনিয়াতে এই ব্যক্তি সম্পর্কে কিছু ধারণা করতে? মুমিন ব্যক্তি তখন বলে, আমি সাক্ষ্য দিচ্ছি তিনি আল্লাহর দাস ও রাসূল, তিনি হলেন আল্লাহর বান্দা ও রাসূল। আমার ভাইজানেরা এই সাক্ষ্য দিতে থাকবে। তখন তাকে বলা হয়, এই দেখে নাও, জাহান্নাম তোমার জঘন্য স্থান ছিল, জাহান্নামের জায়গাটা দেখানো হবে। বলবে, এই জায়গাটা তোমার জন্য ছিল, কিন্তু তোমার জন্য আজকের পরিবর্তন করে আমার আল্লাহ জান্নাত দিয়ে দিয়েছে। ও ভাইজানেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতকে পরিবর্তন করে দিয়েছে, জান্নাতে পরিবর্তন করে দিয়েছেন। তখন সে উভয় স্থান দেখে এবং খুশি হয়। কিন্তু মৃত ব্যক্তি যদি মুনাফিক বা কাফের হয়, তখন তাকে বলা হয়, দুনিয়াতে তুমি ওই ব্যক্তি সম্পর্কে কি ধারণা করতে? আল্লাহর নবীকে দেখানো হবে আর বলবি এর সম্পর্কে কি জানতে? তখন কি বলবে? তখন সে বলে, আমি বলতে পারি না, মানুষ যা বলতো আমিও তাই বলতাম। লা আদরি লা আদরি, মানুষ বলতো আমি শুনেছি, কিন্তু আমি কোনোদিন জানিও না, কোনোদিন ধ্যান ধারণাই দিইনি। মানে মাল কামিয়েছে, খেয়ে যার পায়খানা করেছে, দুনিয়া তার এর কোনো কাজ ছিল না। আছে না নাই এমন মানুষ? বহু মানুষ আছে যার ধর্মকর্ম কিছুই জানে না, শুধু কাজ করে আর খায়। আমার ভাইজানেরা, সেই ব্যক্তি বলতে থাকবে, কি করবে? সে তখন এমন বলতে থাকবে, আমি কোনো ধ্যান ধারণাই করি না। তখন তাকে বলা হয়, তুমি তোমার বিবেক বুদ্ধি দ্বারা বোঝার চেষ্টাও করনি কেন? আল্লাহর কিতাব পড়ে বোঝার চেষ্টা করনি কেন? অথবা তাকে লোহার হাতুড়ি দ্বারা এমন ভাবে পেটাতে শুরু করবে, পিটানির চোটে সে হাউমাউ করে বিকট ভাবে চিৎকার করতে থাকে। আর এত জোরে চিৎকার করে যে মানুষ আর জিন ছাড়া সবাই শুনতে পাবে। আমার সোনার ভাইরা, যে ফেরেশতা হাতুড়ি দিয়ে মারবে, ওই ফেরেশতা চোখে দেখে না আর কানেও শোনে না। চোখে দেখলে মায়া হবে না? হবে না? কথা বলেন। কানে যদি শোনে তার মায়া হবে না? হবে না? এই জন্য করে ওই ফেরেশতার আল্লাহ রেডি করে রেখে দিয়েছেন যে চোখেও দেখে না আর কানেও শোনে না, কারণ ওর দয়া নাই, মায়া নাই। ও যখন মারবে 70 হাত মাটির তলায় চলে যাবে, আবার টেনে বার করা হবে, আবার মারা হবে। যে হাতুড়ির ওজনটা খুবই কম, হাতুড়ির ওজনটা এত কম, এত কম যে যদি পাহাড়ে মারা হয়, পাহাড় ধুলো, পাহাড়ে মারলে পাহাড় ধুলো, তাহলে হাতুড়িটা খুব ছোট, ওজন কম, নাকি? কথা বলে। পৃথিবীতে সব থেকে নামি দামি যে পাহাড়, এই পাহাড়ে যদি হাতুড়িটা মারা হয় সঙ্গে সঙ্গে ধুলো হয়ে যাবে। তাহলে হাতুড়ির ওজনটা কত? আমার আপনার 5 ফুটের মানুষের ঝাড়বে, কি পরিস্থিতি হবে? আমরা মনে করি এগুলো সব কাল্পনিক কথা, এগুলো কি হবে? মানুষ মরে গেলে সবসময় দুনিয়া যা করবে এই শেষ, মরণের পর আর কিছুই হবে না। না, হযরতে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে এই পর্যন্ত, কিয়ামত পর্যন্ত যত মানুষ যাবে সব কিন্তু কবরে ছড়িয়ে ছিটিয়ে আছে। হাড় আমরা দেখেছেন তো, কবর খুললে হাড় খুলি পাই না? পাই না? মাংসগুলো সব খেয়ে ফেলেছে পোকায়, সব ছড়িয়ে ছিটিয়ে আছে। কিন্তু যে মিস্ত্রি একবার বানায়, ওই মিস্ত্রি বারবার বানাতে পারবে না, পারবে না। ঘর বানিয়েছেন, এই মিস্ত্রিকে ভেঙে দিতে বলবেন, ইট পাটকেলগুলো সব ছড়িয়ে দেবেন। আবার মিস্ত্রিকে বললে বানাতে পারে না, পারে না। দুনিয়ার মিস্ত্রির বানানোটা যদি এত সহজ হয়, আমার আল্লাহ বলবেন কুন ফায়াকুন, হয়ে যাও, সঙ্গে সঙ্গে হয়ে যাবে, সঙ্গে সঙ্গে হয়ে যাবে। কেন ওলি আল্লাহরা, এই নবী গৌস আবদাল যারা, এই আজানগাছি রহমাতুল্লাহ আলাইহি বলেন, মুয়াজ্জিন কেবলা রহমাতুল্লাহ আলাইহি বলেন, এই সমস্ত ওলি আল্লাহ যারা, তারা সব কিছু ছেড়ে দিয়ে এই বিশ্ব মানব জাতির কল্যাণে নিয়োজিত কেন হলেন? ওলামায়ে হক যারা দিনের দাওয়াত দিচ্ছেন, কেন দিচ্ছেন? আপনারা যেখানে আসলেন, রাতের ঘুমকে হারাম করে দিয়ে কিছু মানুষ লেপ কম্বলের তলায় রয়েছে, আপনারা কষ্ট করে কেন আসলেন? তার কারণটা হলো একমাত্র এইটাই, আমার আপনার জীবনের জন্য হয়তো হয়ে যেতে পারে নাজাতের উসিলা।
আমার ভাই, এখান থেকে ফেরেশতারা চতুর্দিকে বেষ্টন করে তারা ভিডিও ক্যামেরা করছে। এই ভিডিও ক্যামেরা আল্লাহ দরবারে পৌঁছাবে। ও আমার ভাই জানেরা, এ সম্পর্কে অনেক হাদিস মনে আসছে। তবে একটা কথা আমি বলি, অনেক মসজিদে দেখবেন ফজরের সময় আর আসরের সময় ইমাম সাহেব ঘুরে বসেন। বসে না কেন? কারণটা কি? আসলে ব্যাপারটা অন্য কিছু নয়। ফেরেশতারা দুইটা টাইমে ডিউটি পড়ে। দুনিয়ার বিএসএফ এর ডিউটি 6 ঘন্টা, কারোর ঘন্টা 8 ঘন্টা। কেউ দেখবেন মাস্টার বলেন, এ বলেন, যার যেমন ঘন্টার এক একটা ডিউটির ভাগ আছে, ঠিক কিনা? এই যে আসর থেকে নিয়ে ফজর পর্যন্ত একজন ফেরেশতা নিয়োজিত থাকে, আর ফজরে আবার কিছু ফেরেশতা ওরা চলে যায়, আবার অন্য ফেরেশতা এসে হাজির হয়। তাদের ডিউটিটা আসর পর্যন্ত পড়ে। আল্লাহ এই ফেরেশতারা যাওয়ার পরে জিজ্ঞাসা করেন, ওরে আমার মালাইকারা, ওরে আমার ফেরেশতারা, আমার বান্দাদের কেমন দেখে আসলে? এরা বলে, আল্লাহ গো, আপনার বান্দাদের নামাজ গিয়ে দেখি নামাজ পড়ছে, আর আসার পরেও দেখি নামাজ পড়ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আসার সময় নামাজ হালতে দেখে এসেছি, আর গিয়ে দেখিও নামাজি হালতে। সুবহানাল্লাহ বলেন। ফেরেশতারাও মানুষের মহব্বত করে, আমার আল্লাহও মহব্বত করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাইতে বলা হলো, মান সাল্লাল ইসানা ফি জামাতিন ফাকান্নামা কামা নিসফাল লাইল ওয়া মান সাল্লা সুবহা ফি জামাতিন ফাকান্নামা নিসফা কুল সাল্লাল লাইলা কুল্লাহু। হাদিসের মধ্যে এসেছে যে মানুষটা রাতের বেলা ঈশার নামাজ জামাতের সঙ্গে আদায় করলো, ওই মানুষটা রাতের বেলা ঘুমিয়ে পড়লো, হাফ রাতের সওয়াব তার নামায় আমলে দেয়া হলো। ওই মানুষটা সারা রাত যখন ঘুমিয়ে পড়লো, ফজরের নামাজটা জামাতের সঙ্গে আদায় করলো, সারা রাতটা ঘুমিয়ে কাটানোর ইবাদতটা তার নামায় আমলে ইবাদতের মধ্যে গণ্য হলো। উম্মতে মুহাম্মাদের সারপ্রাইজ হলো এটা, উম্মতে মুহাম্মাদের পুরস্কার হলো এটা। ফজরের নামাজ পড়লো, সারা রাত শুয়ে কাটিয়েছে, ইমানতে গণ্য হয়ে গেল। জোহরের নামাজ পড়বে, দুনিয়ার যে হালাল ইনকাম তুমি করলে সেটাও ইবাদতের মধ্যে। আসরের নামাজ পড়লে সেটাও ইবাদতের মধ্যে। মাগরিবের নামাজ পড়লে সেটাও ইবাদতের মধ্যে। সময়ে 24 ঘন্টায় 55 মিনিট কি 1 ঘন্টা 5-10 মিনিট সময় দিলেন 24 ঘন্টার মধ্যে, আর 24 ঘন্টায় আমার আল্লাহ ইবাদতের মধ্যে লিখে দিল। ও আমার সোনার ভাইয়েরা, তোমরা যে মনে করো মিথ্যা কথা, মানুষ কবরের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে হাড় গোড় সব পড়ে আছে, আল্লাহ বলছে, বান্দারে, তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদের একত্র করতে পারবো না? এই যে শ্মশানে পুড়িয়ে দিয়েছে, ছাই হয়ে গেছে, সমুদ্রের প্রাণী খেয়ে ফেলেছে, মাছগুলি মানুষকে খেয়ে ফেলে পায়খানা করে দিয়েছে, সমুদ্রে যে গাবরা প্রাণীকুল যত আছে, বাঘ সিংহ যাই হোক না কেন, যাদেরকে ভক্ষণ করে নিয়েছে, দুনিয়ায় মাটির সঙ্গে মিশে গেছে। জেনে রেখে দিও, যার যেখানেই থাক না কেন, রূহ বা আত্মা আমার কাছে আছে। সেই দিনকে শুধু বলবো, ও জমিনের মাটি, ও সমুদ্রের পানি, ও জঙ্গলের প্রাণী, ও দুনিয়ার যেখানে রহনে ওয়ালা সব কিছু আত্মা তো আমার কাছে। সেই দিনকে শুধু বলবে কুন ফায়াকুন হয়ে যাও, সেই দিন ওই ছড়ানো হাড় জড়া লেগে যাবে। ওই যে খেয়ে নেওয়া পোকা, সব কিছু নিঃশেষ হয়ে যাওয়া বস্তু, আবার স্ট্রাকচার বডি আমার আল্লাহ তৈরি করে দিবেন। ওয়ানুফিখা ফিস-সূর ফাইদাহুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। যখন সিংহায় ফু দেয়া হবে, ইসরাফিল ফু দিবে, আর মানুষরা দৌড়াতে থাকবে, দৌড়াতে থাকবে। ওয়ানাহশুরুহুম ইয়াউমাল কিয়ামাতি আলা উজুহিহিম উময়াও বুকমাও সুম্মা মা'হুম জাহান্নাম কুল্লামা খাবাত জিদনাহুম সাগীরা।
মানুষদেরকে কি করা হবে? এই মানুষরা দৌড়াতে থাকবে, দৌড়াতে থাকবে, এরা চলে যাবে কোথায়? হাসরের ময়দানে উপস্থিত করা হবে। কারণ কি? উলঙ্গ অবস্থায়, উলঙ্গ অবস্থায় এসেছিল, উলঙ্গ অবস্থায় যেতে হবে। দেখেন না কাপড়, কাপড়ের কাপড় দিয়ে দেয়া হয়, কোনো কাপড় আলাদা দেয়া হয় নাকি? ওই কাপড়ের কাপড় সব চলে যাবে। মানুষ উলঙ্গ অবস্থায়, ন্যাংটা অবস্থায়, পায়ে থাকবে না জুতা, খাতনাবিহীন অবস্থায় চলে যাবে হাসরের ময়দানে। যেমন এসেছিলে তেমন যাবে। সেই দিন মুখ অন্ধ বধির করে তোলা হবে। সেই দিনকে একে অপরের লজ্জাস্থানের দিকে তাকাবে না। সমস্ত মানুষ আদম আলাইহিস সালাম থেকে নিয়ে উম্মতে মুহাম্মাদি পর্যন্ত সবাই হাসরের ময়দানে উলঙ্গ থাকবে, ন্যাংটা থাকবে। আয়েশা রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, বেটা ছেলে মেয়ে ছেলে সব কি ন্যাংটা উলঙ্গ থাকবে? বলে হ্যাঁ। বলে কত না লজ্জা হবে। সেই সময় বলা হয়েছিল, কি লজ্জা হবে গো? লজ্জার কিছু নাই আয়েশা রে। কিয়ামতের ময়দানটা এত কঠিন, এত কঠিন, এত কঠিন। সেদিন মানুষ নিজেদের আঙ্গুলগুলো চিবিয়ে খেয়ে ফেলতে ফেলতে কোনই পর্যন্ত চিবিয়ে খেয়ে ফেলবে, হুঁশ থাকবে না রে আয়েশা। ও আয়েশা, এত কঠিন দিন। যদি 40 ফুট উঁচু হয়ে যদি পানি আসে, এখন বলেন আপনার কাছে সুন্দরী মহিলা দেয়া হলো, আপনি তার সঙ্গে জেনায় লিপ্ত হবেন না, দৌড়ে পালাবেন? কথা বলে। কারণ 40 ফুট উপরে যদি পানি আসে বা ভূমিকম্প শুরু হয়ে গেল, আপনার যত কিছু দেয়া হোক না কেন, আপনি এখনই জানেন আমার শেষ সময়, আমি মারা যাব। জীবন বাঁচানোর জন্য দৌড়াবেন না, দৌড়াবেন না? কথা বলে। ও ভাই জানেরা, আল্লাহর রাসূলকে বলো, আল্লাহর রাসূলকে বলো, বলো ইয়া রাসূলুল্লাহ, সেই দিন কত লজ্জা হবে। আল্লাহর নবী বলছেন, আয়েশা রে, মানুষরা নিজেদের গুনার কথা চিন্তা করতে করতে ঘামে পা পর্যন্ত, কোমর পর্যন্ত, কাঁধা পর্যন্ত, কান পর্যন্ত হাবুডুবু খাবে। ওই ঘামে, নিজের ঘামে নিজে ডুববে। সেই দিনকে কে কার দিকে তাকাবে বলো? ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। এই যে ছোট্ট সূরার মধ্যে বলা হয়েছে, এই কবরের মধ্যে যে দেয়া হয়েছে, এই জমিন ভূমিকম্প হবে, এই কবর সব উগরে বার করে দেবে। যত কবরবাসী আছে আদম থেকে নিয়ে উম্মতে মুহাম্মাদি পর্যন্ত সব কিন্তু হাসরের ময়দানে উপস্থিত হবে। ও আমার ভাইজানেরা, সেই দিনকে কোনো রাস্তা খুঁজে পাওয়া যাবে না, যাবে না। এই জন্য করে মরণকে স্মরণ করতে হবে। তাই তো শুনে মুফতি আজান গাছী রহমাতুল্লাহ আলাইহি বলল, বান্দা দুনিয়ায় যত অবৈধ পথ ইনকাম করো, যত হারাম পথ ইনকাম করো, আগে अपने मौत से कोई बशर नहीं, सामन 100 बरस का है कल की खबर नहीं। তুমি চিন্তা করছো আমি বড় লোক হব, 100 বছরের সামান তুমি রেখেছো। তুমি কি জানো আজকের বাইক নিয়ে বার হয়ে রাস্তায় উঠলে, অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেলে তুমি এখান থেকে চলে যাবে, স্ট্রোক হয়ে তুমি মারা যাবে। না না আমার ভাই, তুমি তো জানো না তোমার টিকিট হয়ে আছে কখন। তুমি যে 100 বছরের ভবিষ্যতে চিন্তা করছো হারাম মল, হারাম পদে, হারাম উপার্জনের মধ্যে দিয়ে, কিন্তু তুমি কি জানো তুমি কালকেরে বেঁচে থাকবে? তাই তো বলা হলো, শুনো আয় সাকে নানে কসরে বরতর কে আখির জওকে মিট্টি কে অন্দর। ও বান্দা, তুমি মাটির তলায় রেখে আসা হবে, তুমি সেখানে কি জবাব দেবে? কিছু কি তুমি উপার্জন করেছো? কি মাল তুমি কামিয়েছো? সেই দিনকে যখন বলা হবে তোমার রবকে, তোমার দিন কি, এই ব্যক্তিকে কি তুমি চেনো? সেই দিনকে তুমি কি জবাব দেবে বলো? ফেরেশতে রবকে कहते हैं हरदम के पहनो तुम लिबासे मरगमतम, हजरत आदम नबी नीचे जमी के चल बसे, नूह किस्तिबान आलम भी यहाँ से चल बसे। ও বান্দা, আল্লাহকে বলছো, ও রব, ও আল্লাহ, আপনার বান্দাদেরকে বলে দেন, এরা দুনিয়ায় মত্ত হয়ে আছে, দুনিয়া দুনিয়া নিয়ে পড়ে আছে, জায়গা জমি ফিশারি বিল্ডিং বালাখানা নিয়ে পড়ে আছে। বান্দাদেরকে রেডি হতে বলুন, এদের মৃত্যুর পোশাকটা পরে রেডি হতে বলুন।
চলুন কখন টিকিট হয়ে আছে, আল্লাহ আপনার অর্ডার হয়ে গেলে এদেরকে ছিনিয়ে নেব, দুনিয়ার মাল দুনিয়ায় পড়ে থাকবে। তোমরা কি দেখো নাই তোমাদের আদি পিতা আদম তিনি দুনিয়াতে নাই? যে নবীকে আমি আল্লাহ বাঁচিয়েছিলাম কিস্তি বানিয়ে, নৌকা বানিয়ে, যে নৌকার উপরে দিয়ে তার কওমকে আমি আল্লাহ বাঁচিয়েছিলাম, সেই নবী নূহ, নবী আদম আর দুনিয়াতে নাই। সবাই জমিনের নিচে চলে গেছে। ওই শরীরপুরের ভাইরা তোমরাও একদিন ঠিক এই রূপ চলে যাবে। সেই জন্য করে সুফি মুফতি আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে স্বর্ণাক্ষরে করে লিখে দিলেন আর বললেন, আখির ফানা আখির ফানা চল বসেঙ্গে একদিন হাম ভি ইসি সুরত সে। বলে এরা হলো আখির ফানা, আলু খেয়ে মোটা হানার দল। আখের মানে শেষ, ফানা মানে ধ্বংস। কোরআনের কথাকে তুলে দিল আর আমরা বলি এরা আলুর দমের লোক। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এই দুনিয়া একদিন লয় ক্ষয় হয়ে যাবে, দুনিয়া চিরস্থায়ী নয়। আপনারা দেখেছেন কিছুদিন আগে তুরস্কের ইতিহাস, হাজার হাজার ঘর ধূলিসাৎ করে দেওয়া হয়েছে।